আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গিয়েছিলাম একটু ঘোরার জন্য। তো আমার ননদে বলছে, "চলেন ভাবি ঝালমুড়ি খেয়ে আসি।" তো ঝালমুড়ি খাওয়ার জন্য একটু গ্রামে ঢুকলাম। তো এই যে একটা কবুতর নিয়ে আসলাম। এটা নাকি বিক্রি করবে রিপাতে। তো জান্নাতের কাছে দিয়ে দিল বিক্রি করার জন্য। আর এই যে এদিক দিয়ে আমার দাদি শাশুড়ির হাতটা কেটে গেছে। দেখতে পাচ্ছ অনেকটুকু কেটে গেছে। বয়স হয়েছে না? তো নৌকায় লেগে চামড়া উঠে গেছে। তো এই যে আমরা হেঁটে, হেঁটে এখন যাচ্ছি ঝালমুড়িওয়ালা দোকানের কাছে। তো এই যে চলে আসলাম। আর এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়। ঝালমুড়ি, চা, এমনি বাচ্চাদের বিস্কিট, চকলেট, খাবার অনেক কিছু পাওয়া যায়। এখান থেকে বাচ্চাদের অনেক মজা নিয়েছিলাম আমরা। বিস্কিট, চকলেট, চিপস, মানে দোকানের মজা দোকানে খেয়ে শেষ করে ফেলছে ওরা। মানে বাড়িতে আর আনতে পারিনি। আর আমি দোকানটা ভাবছিলাম নতুন, কিন্তু উনি বলতেছে না, 1 বছর হয়ে গেছে এই দোকানটা দিয়েছে। এদিকে আসা হয়নি তো, তাই জানি না। আর এই রাস্তাটা হওয়ার পর আমি একবারই গিয়েছিলাম এই রাস্তা দিয়ে আমার মামাতো বোনের সাথে। তখন আমি জানতাম না এই দিকটা যে রাস্তা আছে। তখন এই দোকানটা ছিল না। এই দেখো কেউ বানাচ্ছে ঝালমুড়ি। তো আমরা ঝালমুড়ি গুলো কিন্তু পার্সেল নিয়ে আসবো, কারণ বৃষ্টি আসছিল। যদি আরো জোরে বৃষ্টি আসে তার জন্য আমাদের আবার নৌকা দিয়ে যেতে হবে। তো সবাই পার্সেল নিয়ে নিচ্ছিল। আর কিছু যারা খাবে এমনি তারা এমনি ঝালমুড়ি নিয়ে নিচ্ছিল। তো এই যে আমাদের নানিদের বাড়িতে চলে আসলাম। এখানে জান্নাতে খাচ্ছে। আমি নানির জন্য নিয়ে আসছিলাম, তো নানি নাকি খাবে না ঝালমুড়ি, তাই আমরা আবার খেয়ে ফেলছিলাম। এই যে আমার ভাগ্নি খাচ্ছে, কি সুন্দর করে দেখো, সবাই ওর জন্য দোয়া করিও। তো এই যে এখন আমাদের খাওয়া টাওয়া শেষ হওয়ার পর আমরা হেঁটে আসছিলাম। তো এসে আমাদের পুরান বাড়িতে একটু নিয়ে গেলাম। দেখো এখানে আমরা থাকতাম। এখন চলে আসছি চকের বাড়িতে। এই জায়গাটা গেলে অন্যরকম একটা ফিল কাজ করে। তাই সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিওটা কন্টিনিউ করে এই যে এসে আমি হাঁসকে খাবার দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।